গ্রিন কার্ড যাদের আছে তাদেরও ডিটেন করা হচ্ছে, কেননা ওরা আইদার ক্রাইম কমিট করেছে বা অনেক দিন ধরে দেশের বাইরে থেকেছে। মা এবং বোন এসেছে, বলছে যে তার ভাইকে ধরে নিয়ে গেছে, কিন্তু কেন নিয়ে গেছে আমরা জানি না। কেউ ক্রাইম কমিট করেছে আর তাদের কোনো স্ট্যাটাস নেই, সেটা তো ডাইরেক্ট চলে যায় ইমিগ্রেশনের কাছে, আইসির কাছে, ওরা ডাইরেক্ট ইনফরমেশন চলে যায় আর ওরা এসে ডিটেন করে ফেলে। বর্ডার ক্রস করে এসেছেন, এখনো কোনো কিছুতে অ্যাপ্লাই করেন নাই, তাহলে কিন্তু তারা রিস্কের মধ্যে। গ্রিন কার্ড হোল্ডার কিন্তু ডিটেন করে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে সেটা তারা এখনো জানে না। কাউকে যদি কখনো আটক করা হয় তাহলে কি করতে হবে, তাদের কি করণীয়, অন দ্য স্পট বা ব্যাকহোল্ডে যায় কি করতে হবে, তাদেরকে তাৎক্ষণিকভাবে কি করণীয় আছে। লটস অফ ইমিগ্রেন্টস আর ইন দিস কাইন্ড অফ সিচুয়েশন ইন ডিফারেন্ট ম্যানার, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে, সেটা ক্যালিফোর্নিয়াতে এল পাসোতে হতে পারে, নিউ ইয়র্কে হতে পারে, যে কোনো জায়গায় হোক, তাদের কি করণীয়, তাদেরকে যদি এই ধরনের ভাবে করা হয় তাহলে কি করা তাদের জন্য? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভীষণ এখন ক্রিটিক্যাল টপিক, কেননা অনেক ডিটেনশন হচ্ছে। ইনফ্যাক্ট আমি শুনছি কি অনেক এজেড যে মানুষ, যে গ্রিন কার্ড হোল্ডার, যারা যদি বাইরে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে আর অনেক দিন পরে আসছে, ওদের ইনফ্যাক্ট এয়ারপোর্টেই ডিটেন করে দিচ্ছে, কেননা ওরা টাইম লিমিটের বেশি থেকে গেছে। বাইডেনের সময় এইটা এত বেশি এনফোর্স হতো না, যে একটা টাইম লিমিট আছে গ্রিন কার্ড নিয়ে, যেরকম বাইরে কতদিন থাকা যায় ওটা আগে একটু লিনিয়েন্ট ছিল, এখন ওটা ওরা এনফোর্স করছে। তো ওই জন্য এয়ারপোর্টেও অনেক জনকে, মানে স্পেশালি যারা এজেড, অনেকদিন ধরে বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসছে, তাদের ডিটেন করে দিচ্ছে এয়ারপোর্টে, বাড়িতে এসে ডিটেন করছে, কাজের জায়গায় ডিটেন করছে। ওই জন্য এখন আর কি এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আমাকে ক্ষমা সুদৃষ্টি দেখবেন। এই যে ডিটেনটা করা হচ্ছে শুধু কি জেএফকে এয়ারপোর্টে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আপনি যেটা বললেন দোকানে যে বা বাসায় যে করা হচ্ছে, ওটা কোন বেসিসে করা হচ্ছে? বাসায় যে তারা যাচ্ছে, এটাও কি এই ওভারস্টেইং এর জন্য বা এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, ওভারস্টেইং এর জন্য, বা যদি কেউ বর্ডার ক্রস করে এসছে আর তারা জানে কি বর্ডার ক্রস করে এসছে, কিন্তু কোনো মানে অ্যাপ্লাই করেনি, কিছু করেনি, বা যদি কেউ ক্রাইম কমিট করেছে আর তাদের কোনো স্ট্যাটাস নেই, সেটা তো ডাইরেক্ট চলে যায় ইমিগ্রেশনের কাছে, আইসির কাছে, ওরা ডাইরেক্ট ইনফরমেশন চলে যায় আর ওরা এসে ডিটেন করে ফেলে। ইনফ্যাক্ট আপনার যদি কারোর একটা গ্রিন কার্ড থাকে, অনেক লোকেরা ভাবে কি একবার গ্রিন কার্ড পেয়ে গেলাম সব ঠিক আছে, আমি যা খুশি করতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি এরকম না। গ্রিন কার্ড গ্রিন কার্ড যাদের আছে তাদেরও ডিটেন করা হচ্ছে, কেননা ওরা আইদার ক্রাইম কমিট করেছে বা অনেক দিন ধরে দেশের বাইরে থেকেছে। ও আচ্ছা, তো আমি এখানে আরেকটা খুবই স্পর্শকাতর বিষয়ে দাঁড়াচ্ছে। এটা রিসেন্টলি আমরা দেখেছি, আপনি যেটা বললেন সেটার সঙ্গে আমি সহমত, যে আমরাও শুনেছি এরকম বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ডিটেইন করা হয়েছে, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, স্টুডেন্টদেরকে ভিসা নিয়ে আসছে, তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম চেক করা হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে, এই ধরনের অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। তো নিকি, আপনার কাছে কি আছে? আপনি তো ডে টু ডে বিজনেস হ্যান্ডেল করেন, এই ধরনের এই 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 যে সাবজেক্টের কথা বললেন আমাদের অ্যাটর্নি রাঞ্জা, যে এইভাবে ডিটেইন করা হচ্ছে, আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে, এবং দর্শকদেরকে আপনি কি বলবেন? শিওর, যে আজকের বিষয়টা আসলে খুবই সময় অনুপযোগী, কারণ এখন এই ট্রাম্প প্রশাসন আসার পর যে ইমিগ্রেশনে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং সেটার পরিপ্রেক্ষিতে যেই সমস্যার সম্মুখীন হচ্ছে পুরা আমাদের কমিউনিটি, তো অবশ্যই পুরা দেশব্যাপী সবাই ভীত সন্ত্রস্ত। এবং আমাদের অফিস, আমরা কি বলবো, আমাদের এখন ওভারলোডেড হয়ে গেছে, এত বেশি সমস্যা আসছে, এত বেশি মানুষ আসছেন। এমনও কেস পাচ্ছি যে গ্রিন কার্ড হোল্ডার কিন্তু ডিটেন করে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে সেটা তারা এখনো জানে না। তো একটা উদাহরণ দিই, যেমন আমাদের কাছে আজকে এসেছে মা এবং বোন এসেছে, বলছে যে তার ভাইকে ধরে নিয়ে গেছে, কিন্তু কেন নিয়ে গেছে আমরা জানি না, শুধু জানি সে কোথায় আছে, এখন কি করা যায়। তো অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন যে আসলে খুবই সাবধানে থাকতে হবে, আপনাদের গ্রিন কার্ড আছে মানেই যে আপনারা আসলে খুবই একদম সেফ তা কিন্তু না। এমনকি শুধু যে ইয়াংদেরকে ধরছে, বয়স্ক মানুষদেরকেও ধরছে, যারা মনে করেন গ্রিন কার্ড আছে, আপনারা দেশে গেছেন,
যে একটা সময় থাকে এতদিনের মধ্যে আসতে হয়, যেমন 6 মাসের মধ্যে চলে আসতে হয়, এরপরেও যদি আপনারা পারমিশন নিয়ে যান, 2 বছরের জন্য যান তারপরে আসেন, তারাও এখন খুব রিস্কের মধ্যে আছেন। অ্যাটর্নি রঞ্জা বললেন তাদেরকে এয়ারপোর্টে ডিটেইন করছে অথবা বাসায় এসে করছে, কাজের জায়গায় করছে। আর কোনো ক্রাইমের হিস্ট্রি থাকলে তো আর কোনো আসলে রেহাই নেই, তাদেরকে তো আসলে খুবই তারা রিস্কের মধ্যে আছেন, ডিটেইন করছে। তারপর যারা মনে করেন বর্ডার ক্রস করে এসেছেন, এখনো কোনো কিছুতে অ্যাপ্লাই করেন নাই, তাহলে কিন্তু তারা রিস্কের মধ্যে বাসায় চলে আসছে। সো খুবই আসলে নাজুক সিচুয়েশন চলছে। তাহলে আমরা এখন কি মানে অ্যাটর্নি রঞ্জা, তো আমরা দর্শকদেরকে কি সাজেশন দিতে পারি এই মুহূর্তে তাদের কি করণীয়? এবং আপনি যেটা বলছেন যে গ্রিন কার্ড হোল্ডারদেরকেও ইয়ে করা হচ্ছে, এয়ারপোর্টে ইয়ে করা হচ্ছে, তো এখন আমাদের 6 মাসের ভিতরে যদি ওনারা চলে আসেন, যেটা নিকি রিয়াদ বললেন, এই উইদিন 6 মান্থ যদি কেউ চলে আসে, সেক্ষেত্রে কি তার সমস্যা হবে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে? হ্যাঁ, 6 মান্থসের মধ্যে যদি কেউ চলে আসছে তাহলে তাদের কোনো প্রবলেম হওয়া উচিত না। তবু আমি বলবো অ্যাজ কশন, কিচ্ছু সাইন করবেন না কেউ। যদি কেউ এসে কোনো অফিসার বা কেউ এসে বললো কি এটা সাইন করুন, আপনার রাইট আছে এটা না সাইন না করা, একটা লয়ারের সাথে না দেখা করার পরে। এটা আমি অ্যাকচুয়ালি ফার্স্ট আমার এটাই হবে আর কি, বলবো কি কিছু সাইন করুন না, বলুন কি আমার একটা লয়ার দরকার, সেটা এয়ারপোর্টেই হোক, সেটা আপনার বাড়িতে হোক, যেখানেই হোক, ডোন্ট সাইন এনিথিং। আর বলুন আমি লয়ারের সাথে কথা বলি। আপনাকে ডিটেনশন সেন্টারেও নিয়ে গেলে আর যদি বলে কি এইসব সাইন করুন, আপনি কিছু সাইন করুন না। ঠিক আছে। এখন আরটি আমি এখানে আরো কিছু অনেক কিছু বিষয় লিঙ্কড হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যারা অলরেডি ফাইল করেছে, যাদের অলরেডি ফাইল ইন প্রসেস, তারা হয়তো ওয়ার্ক অথরাইজেশন পেয়েছে, তাদের সোশ্যাল সিকিউরিটি পেয়েছে, তাদের ক্ষেত্রে তখন কি হবে? হ্যাঁ, যদি কেউ অলরেডি প্রসেসে আছে, অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে আর কোর্টে আছে, তাদের কোনো প্রবলেম হওয়া উচিত না, আনলেস ওরা যদি ক্রাইম কমিট করে। যদি ইমিগ্রেশন দেখে কি আপনি অ্যাপ্লাই করেছেন কিছুর জন্য কিন্তু এখানে এই দেশে এসে এখানকার মানে ল ব্রেক করছেন, তাহলে ওনারা আপনাকে নিশ্চয়ই ডিটেন করতে পারে। ওনার পুরো রাইট আছে ডিটেন করার, আপনি যদি ক্রাইম কমিট করেন। তো আমি বলবো কি অ্যাজ লং অ্যাজ যদি ক্রাইম, ইফ ইউ ডোন্ট কমিট আ ক্রাইম আর আপনি যদি প্রসেসে আছেন, জাস্ট লে লো কাজ করতে থাকুন, নিজের লাইফ মানে লিভ করতে থাকুন। বাট হ্যাঁ, অবভিয়াসলি এভরিওয়ান শুড বি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল অ্যাট অল টাইমস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।